আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাইতেছেন ডিবিসি নিউজ টিভিতে এখানে একটা ফটো কার্ড তারা করেছেন। কুষ্টিয়ায় শামীম দেশ প্রথম হামলাকারী রাজীব রাজশাহীতে গ্রেফতার। তো এই বিষয়টা হয়তো গুমরা এবং নমরুদের সন্তান জিন্দিক যারা, তাদের জন্য খুশির সংবাদ, কিন্তু যারা তাওহীদি এবং ইমানদার মুসলিম, প্রকৃত মুসলিম, তাদের জন্য এটা একটা দুঃসংবাদ। কারণ এই শামীম রেজা, শ্রী শ্রী শামীম কৃষ্ণ জাহাঙ্গীর, সে যা করেছে তা সম্পূর্ণ দিন বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কাজ করেছে। তো যদিও এই বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হইতো, তাহলে অনেক আগেই তাকে হয়তো অনেক বড় ধরনের শাস্তি পাইতো, যে শাস্তিটা সর্বোচ্চ শাস্তি বলে আমরা জানি। কিন্তু যেহেতু এটা ইসলামের দেশ নয়, আর এখানে যারা আছে মুসলমান, আমাদের এখানে নামধারী মুসলমানের সংখ্যাই বেশি, যে কারণে দিনের ব্যাপারে আমাদের চিন্তা ফিকির এবং দিনের আজমত এবং বরত্বের চিন্তা ফিকির আমাদের কম, যে কারণে আসলে এই বিষয়গুলো আজ পর্যন্ত ঘটে আসতেছে। তো এখন এই যে এই ব্যক্তিটা যে গ্রেফতার হইল, তাকে নিয়ে হয়তো প্রশাসন এবং এই নাস্তিক্যবাদী এবং এই গুমরা যারা আছে, তারা নানান খেল তামাশা করার চেষ্টা করবে এবং তাকে খুবই বড় ধরনের শাস্তি অথবা অনেক কঠিন আচরণ তার সাথে করার চেষ্টা করবে। এই জন্য যারা মূলত দিনদার বা দেশকে ভালোবাসেন, এই সমস্ত অশ্লীলতা এবং মানবতা বিরোধী কাজের বিপরীতে যারা আছেন, তাদের অবশ্যই এই বিষয়টা আমি আহ্বান করব সকলের প্রতি, যার যার অবস্থান থেকে যার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী, যারা আইনের লোক আইনিভাবে, যারা মানে প্রশাসনের লোক প্রশাসনিকভাবে, এবং যারা বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন বা বিভিন্ন পর্যায়ে আছেন রাষ্ট্রের, তারা যেন এই বিষয়টার প্রতি খেয়াল রাখেন। এই ব্যক্তিটার প্রতি যেন এমন কোনো আচরণ বা এমন কিছু না করা হয় যে এটা তার জন্য জুলুম হয়ে যায়। কারণ এখানে সে একা এরকম কোনো কিছু করেছে না, বরং এই লোকটা আপনারা দেখেছেন যে সে কী পরিমাণ জিন্দিক ছিল, সে কী পরিমাণ নাফরমান ছিল। সে একজন মুসলমান, তার বংশ মুসলমান, তার পিতামাতা মুসলমান, সে তার নামের শুরুতে শ্রী শ্রী লিখত, এবং কি সে নামটা এরকম বলতো, শ্রী শ্রী শামীম কৃষ্ণ ভগবান আল জাহাঙ্গীর, এবং যিশু পর্যন্ত তার নামের শেষে লিখত। এবং নারী পুরুষ নিয়ে অশ্লীল নাচানাচি এবং প্রকাশ্যে সেজদা করা, আর কোরআন সুন্নাহ নিয়ে প্রকাশ্য মানে কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজমতে অশ্লীল কথাবার্তা বলা, দ্বীনের ব্যাপারে এরকম কথাবার্তা বলা, এটা অনেক কঠিন একটা কাজ সে করেছে, অনেক বড় খারাপ এক কাজ করেছে। সে মূলত সর্বোচ্চ শাস্তি পাওয়ার কাজটা করেছে। আর মানুষ যেহেতু তাকে বোঝানোর জন্য, তাকে নিবৃত্ত করার জন্য গেছিল, এবং মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল যে তার বিপরীতে মামলাও করা হয়েছিল, সে 3 মাস জেলও কেটেছে, এবং সে এসে আগের চাইতে আরও বেশি হয়ে গেছে। মানুষের নিজেদেরও একটা ইজ্জতের ব্যাপার আছে, এলাকাবাসীরও একটা সম্মানের ব্যাপার আছে। আপনারা যারা যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনিও একটু চিন্তা করে দেখেন যে আপনার এলাকায় যদি এমন কেউ থাকে যারা সর্বভাবে সবসময় প্রকাশ্যভাবে বাদ্যবাজনার মাধ্যমে এবং অশ্লীলতার মাধ্যমে তারা দ্বীনের বিপরীতে কাজ করে যাচ্ছে, ইসলামের হ্যায় প্রতিপন্ন করে যাচ্ছে, আপনারা যদি তাকে বুঝান বা তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেন, তারপরেও যদি তাকে দমানো না যায়, বরং আগের চাইতে তাচ্ছিল্যতার সাথে সে যদি এই ধরনের কাজ করে, তখন আপনাদের বিষয়টা কেমন লাগবে? তো এই জন্য মানুষরা তার কাজে অতিষ্ঠ হয়ে গেছিল, এবং এটাকে থামানো তাদের জন্য জরুরি ছিল, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ সেখানে মাদকের একটা আখড়া হয়ে গেছিল, বিভিন্ন এলাকা থেকে যুবক সন্তানেরা এসে তারা ওখানে মাদক গ্রহণ করত, বিভিন্ন যুবতী মেয়েরা ওখানে আসতো, এবং এটা মানে তাদের নিজেদের ভবিষ্যৎ সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য একে দমানো তাদের জন্য একটা জরুরি ছিল, যেই কারণেই তারা ওখানে তাকে বোঝানোর জন্য গেছিলেন। কিন্তু এই নরাধমের সাথে যে কিছু ওই যে পয়দা হওয়া জাহেল ভক্ত ছিল, তারা মূলত এই গ্রামবাসীদের সাথে খারাপ আচরণের কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে, এখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে নিয়ে যারা তাদের মানে নাস্তিক্যবাদী এবং দ্বীনের বিপরীত যারা, তারা এই গুমরারা, এরা যদি তাদের স্বার্থ সিদ্ধি করা বা তাদের মন মতো একটা কিছু করার চেষ্টা করে, এটা আমরা যারা দিনকে ভালোবাসি বা তাওহীদি জনতা যারা আছি, আমরা যারা আমাদের এই দেশকে ভালোবাসি, অশ্লীলতা চাই না, এটা আমাদের জন্য লজ্জাকর। অবশ্যই এই জন্য আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যেন এই বিষয়টা নিয়ে যে যেখানে আছেন সেখান থেকে বিষয়টার প্রতি দৃষ্টি রাখা হয়। যারা সেই সময় এই নরাধমকে উত্তম পুরস্কার দেওয়ার জন্য যারা সেখানে ছিলেন এবং যারা সেখানে ভূমিকা পালন করেছেন, তাদের সাথে যেন কঠোরভাবে জুলুম কোনো কিছু না করা হয়। এটা যদি দোষ হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রের দোষ হয়েছে। এটা যদি দোষ হয়ে থাকে, এই দেশের জনগণের দোষ হয়েছে। এটা যদি দোষ হয়ে থাকে, এই দেশের মুসলমানদের দোষ হয়েছে। এটা যদি দোষ হয়ে থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর দোষ হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের চাইতে এই যে আমি যাদের কথা বললাম, এদের দোষটা এখানে বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।